আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা ও বাটা মশলা দিয়ে গরুর মাংসের রেসিপি। এইভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে অনেক মজার হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এরকম হাতে মাখানো ও বাটা মশলা দিয়ে গরুর মাংস রেসিপি। তাই আর কথা না বলে শুরু করা যাক। একটি কড়াইতে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিচ্ছি। গরুর মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ বাটা, এখানে শুকনো মরিচ পাটায় বেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা বাটা, 1 চামচ ধনিয়া বাটা, তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা এলাচ, 2 থেকে 3টা দারুচিনি, 2 থেকে 3টে তেজপাতা ও স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চামচ রসুন বাটা ও 2 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ ব্যবহার করেছি। আপনাদের মাংস অনুযায়ী তেল কমিয়ে বা বাড়াতে হবে। এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর মাখিয়ে মাংস রান্না করার মেইন টেস্টটাই আসে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার উপরে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এখন আমার মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে হাই হিটে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আবারও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আবার 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর আবার ফিরে আসলাম। সব কিছু আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি এই মাংসের ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব। আবার 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এর উপরে কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় একবার হলে এরকম হাতে মাখিয়ে বাটা মশলা গরুর মাংস রান্না করে দেখবেন। এখন আমার গরুর মাংস রান্না একদমই ডান। আপনারা গরুর মাংসের কালার দেখেই বুঝে গেছেন গরুর মাংসটা কত বেশি লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই একবার হলে এরকম হাতে মাখিয়ে বাটা মশলা গরুর মাংস রান্না করে দেখবেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।